হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমরা এই সপ্তাহের কর্মক্ষেত্র পেপার থেকে যে প্র্যাকটিস সেট আছে সেই প্র্যাকটিস সেটের আমরা অঙ্কের সমাধান করব। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন, 25 জন লোক 4 দিনে আয় করে 810 টাকা, তাহলে 10 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে? তাহলে M1 D1 এর ফর্মুলা হবে, আর এদিকে টাকাটা আয় করা মানে ওয়ার্ক, অর্থাৎ কাজ করে টাকা ইনকাম করে মানে ওয়ার্কের মধ্যে টাকাটা থাকবে। তাহলে এখানে আমরা 25 জন লোক 25 লিখব, 4 দিনে আয় করছে অর্থাৎ গণিত 4, এবার 810 টাকা ইনকাম করছে, তাহলে এখানে টাকাটা তলায় লিখব যে 810 টাকা ইনকাম করছে। তাহলে একই রকমভাবে 10 জন লোক অর্থাৎ 10 জন ম্যান কত দিনে, 10 জন লোক 15 দিনে কত টাকা আয় করবে? ধরলাম আমরা x টাকা আয় করবে। কাটাকুটি করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। 5 দিয়ে কাটা দাও, 5 3 15, 5 5 25, 5 3 15 হলো। 5 দিয়ে কাটো, 5 দুগুণে 10, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 দিয়ে আবার কাটো, 2 দিয়ে হচ্ছে 40 দুগুণে 80, 5 দুগুণে 10। ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু কত হবে? তাহলে এই কোনাকুনি গুণ হবে, তাহলে 405-এর সাথে 3 গুণ করলে কত হবে? তাহলে 3 5 এদিকে হচ্ছে 15 আর এদিকে 3 4 12, অর্থাৎ 1215। এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে 1215 টাকা ইনকাম করবে। একটি 8 অঙ্কের সংখ্যা, এই যে এই সংখ্যাটা আছে যেটা 11 দ্বারা বিভাজ্য হলে a এর ভ্যালু কত হবে, মানে a এর মানটা নির্ণয় করতে হবে। এখানে a আছে, এবারে 11 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? একটা সংখ্যা ছেড়ে একটা সংখ্যার যোগফল। তাহলে প্রথমে এখানে 2 এর সাথে একটা সংখ্যা, প্রথমে 2 আছে, একটা সংখ্যা ছেড়ে একটা সংখ্যা, তাহলে 2 আর 6 হচ্ছে 8, 8 আর 7 হচ্ছে 15, 15-র সাথে a যোগ করতে হবে। এবার 15-র সাথে a যোগ করে, 15-র সাথে a যোগ করে যে যোগফলটাকে সেটাকে মাইনাস করতে হবে আর একটা সংখ্যা ছেড়ে আর একটা সংখ্যা। তাহলে দিকে কত? 5 আর 1 6, 6 আর 9 হচ্ছে 15, 15 আর 4 হচ্ছে 19। তাহলে এটাকে আমাদের 19, এটাকে মাইনাস করে আমাদের 0 আসতে হবে কিংবা 11 আনতে হবে। তো এখানে আমরা a এর জায়গায় কত নেব? তাহলে এখানে a এর জায়গায় যদি আমরা অপশন টেস্ট করলেই হয়ে যাবে, যে এখানে a এর জায়গায় যদি আমরা 4 নিই তাহলে 15 আর 4 যোগ করলে কত হবে? 15 আর 4 যোগ করলে 19 হবে। ঠিক আছে, আর এদিকে আমাদের -19 আছে, তাহলে 19 থেকে 19 মাইনাস করলে কত হবে? 0 হবে। তাহলে এখানে আমাদের একটা 0 আসতে হবে কিংবা 11, তো 0 এসেছে। তাহলে এখানে আমাদের এর ভ্যালু কত নিতে হবে? এর ভ্যালু আমাদের 4 নিতে হবে, অপশন সি কারেক্ট অ্যান্সার। সরল সুদে একটি রাশি সুদে আসলে 3 বছরে 500 টাকা, 5 বছরে 700 টাকা হয়, তবে সুদের হার কত টাকা? তাহলে এখানে আমাদের প্রথমে 5 বছরে কত টাকা বলা আছে সুদে আসলে, তাহলে 5 বছরের যে অ্যামাউন্ট সেটা বলা আছে কত টাকা? 700 টাকা। আর এদিকে আমাদের 3 বছরের যে অ্যামাউন্ট সেটা বলা আছে 500 টাকা। এদের মধ্যে আমরা ডিফারেন্স করলে কি পাবো? এদিকে হচ্ছে 2 বছরের আমরা ইন্টারেস্টটা পাবো। ঠিক আছে, ইন্টারেস্টটা পাবো, তাহলে কত টাকা? 200 টাকা হচ্ছে ইন্টারেস্ট। এবার 1 বছরের যে সুদ কত টাকা পাবো? 1 বছরের সুদ হবে 2 দিয়ে কাটা দিলে কত হবে? 2 দিয়ে কাটা দিলে হবে 100 টাকা। তাহলে এইদিকে হচ্ছে 1 বছরের সুদ হচ্ছে 100 টাকা। এবার এটা নিতে পারো কিংবা এটা, যে কোনো একটা। তাহলে 3 আমরা নিচ্ছি, তাহলে 3 বছরের যে সুদ সেটা কত টাকা হবে? তাহলে 3 বছরের যে সুদ ইন্টারেস্ট সেটা হবে 300 টাকা। 1 বছরের 100 টাকা হলে 3 বছরে 300 টাকা সুদ। তাহলে এখান থেকে সুদের হার বের করো, তাহলে রেট ইকুয়াল টু কি? রেট ইকুয়াল টু হচ্ছে 100 গণিত ইন্টারেস্ট। তাহলে 3 বছরের সুদ কত টাকা? 300 টাকা। নিচে প্রিন্সিপাল ইন্টু টাইম, প্রিন্সিপাল কত টাকা আছে? তাহলে এটা হচ্ছে আমাদের কি? সুদে আসলে যেহেতু বলা আছে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। ঠিক আছে, আর সুদ হচ্ছে আমাদের কত টাকা? ইন্টারেস্ট হচ্ছে 300 টাকা। তাহলে সুদ আসল থেকে যদি আমরা এইটাকে, এই সুদটাকে মাইনাস করি, তবে আসল পড়ে থাকবে। তাহলে 500 থেকে 300 মাইনাস করলে কত হবে? 200। এটা হচ্ছে আমাদের আসল। তাহলে এখানে তলায় 200 ইন্টু টাইমটা কত? টাইমটা আমরা এদিকে 3 বছরেরটা বের করছি, তাহলে তলায় 3। তাহলে এদিকে এই 0 কাটা গেল, এই 3 কাটা গেল, 2 দিয়ে কাটা গেল 50, অর্থাৎ 50% রেট হয়ে যাবে সঠিক অ্যান্সার। ঠিক আছে, রেট হবে 50%। এই অপশানগুলো একটু ভুল আছে। ঠিক আছে, এখানে 50% কারেক্ট অ্যান্সার। কোনো সংখ্যা থেকে তার 40% বিয়োগ করলে বিয়োগফল 450 হবে। মানে কোন সংখ্যা থেকে তার 40% বিয়োগ করলে, তাহলে কোন সংখ্যাটাকে আমরা ধরলাম এক্স। এবার ওই সংখ্যা থেকে কি করতে হবে? ওই তার মানে কার? ওই সংখ্যাটার 40%। তাহলে সংখ্যার 40% মানে কত? তাহলে সংখ্যার 40%, 40% উঠে তলায় 100 হলো। 20 দিয়ে কাটা দিলে 2, 20 দিয়ে কাটা দিলে 5, তাহলে 2 এর সাথে এক্স গুণ করলে 2x, তলায় হচ্ছে 5। এটাকে বিয়োগ করলে বিয়োগফল কত হবে? বিয়োগফল হবে 450।
তাহলে এটাকে কাটাকুটি ভাগ করলে অ্যান্সার চলে আসবে। তাহলে এদিকে লসাগু হবে কত 5, 5-এর সাথে এক্স গুণ করলে কত হবে 5x মাইনাস এদিকে কত, এদিকে হচ্ছে 2x, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 450। 5x থেকে 2x বাদ দিলে কত হবে 3x, তলায় হচ্ছে কত 5, এটা ইকুয়াল টু হচ্ছে কত 450। সমানের সামনাসামনি কাটা যায়, তাহলে 3 15 45 অর্থাৎ 150। তাহলে x ইকুয়াল টু কত হবে, তাহলে 5 15 75 অর্থাৎ 750। তাহলে x এর যে ভ্যালু সেটা হবে 750। 50 জন শিক্ষার্থীর একটি শ্রেণীতে 20 জন মেয়ের গড় বয়স 13 বছর, যেখানে পুরো শ্রেণীর গড় বয়স হচ্ছে 16 বছর। তাহলে শ্রেণীতে ছেলেদের গড় বয়স কত, পুরো শ্রেণীর গড় বয়স বলা আছে 16। পুরো শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে 50 জন, তাহলে 50 জনের গড় বয়স হচ্ছে 16, তাহলে মোট বয়স কত হবে, তাহলে এদিকে 5 16 80 অর্থাৎ 800 জন হচ্ছে মোট শিক্ষার্থী। তার মধ্যে মেয়ের গড় বয়স বলা আছে 13, তার মধ্যে গার্লস কতটা আছে, গার্লস আছে এদিকে 20 জন, মেয়ের গড় বলা আছে 13, তাহলে মোট কত হবে, তাহলে 20 গুণিত 13, তাহলে 13 দুগুণে 26 অর্থাৎ 260। তাহলে এখানে 800 জনের মধ্যে 260 জন হচ্ছে মেয়ে, তাহলে ছেলে কতজন হবে, তাহলে বয়স হবে 800 থেকে এই মেয়েটা মাইনাস করে দাও, টোটাল শিক্ষার্থী এটা ছেলে মেয়ে মিলে, তার মধ্যে মেয়েটা যদি মাইনাস করে দাও তাহলে এখানে ছেলেটা পড়ে থাকবে, ছেলেগুলোর সংখ্যা। তাহলে এদিকে হচ্ছে কত, এদিকে হচ্ছে 0, এদিকে হচ্ছে 4 3 540। এবার এদের গড় চেয়েছে, তাহলে এখানে টোটাল 50 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন মেয়ে, তাহলে 30 জন ছেলে, তাহলে এখানে টোটাল তাদের বয়স হচ্ছে 540 বছর, তাদের টোটাল বয়স হচ্ছে 540 বছর, মানে 30 জন বয়সের যে টোটাল বয়স সেটা হচ্ছে 540 বছর। তাহলে গড় চেয়েছে, তাহলে এখানে সাম বাই নাম্বার, তাহলে টোটাল যোগফলটা হচ্ছে 540 আর নাম্বার হচ্ছে 30। 3 × 3 3 8 24 অর্থাৎ এই ছেলেদের যে গড় বয়স হবে সেটা হবে 18 বছর। A অনুপাত B 2:3, B অনুপাত C 3:5 এবং C অনুপাত D 5:7 হলে A অনুপাত D এর ভ্যালু কত হবে। তাহলে প্রথমে 2:3 আছে A অনুপাত B এর ভ্যালু, B অনুপাত C কত বলা আছে 3:5 আর C অনুপাত D কত বলা আছে 5:7। এখানে A আর D এর চেয়েছে, প্রথমে 3টের সাথে গুণ করলে প্রথমটা পাবো আর শেষের 3টের সাথে গুণ করলে শেষেরটা পাবো। তো এখানে যখন আমাদের আর মাঝেরগুলো বের করতে হবে না, তাহলে এখানে অনুপাতের ক্ষেত্রে তো আবার কাটাকুটি যাবে, এদিকে 3 3 কেটে গেল, এদিকে 5 5 কেটে গেল অর্থাৎ 2:7। তাহলে এখানে 2:7 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার A অনুপাত D এর ভ্যালু। A এর বেতন B এর বেতনের থেকে 20% কম, B এর বেতন A এর বেতনের থেকে কত শতাংশ বেশি। দুটো আছে, A আছে আর B আছে। B এর বেতনের থেকে বলা আছে, যার থেকে বলবে সেটাকে 100 ধরবো, তাহলে A এর বেতন কত হবে, B এর বেতনের থেকে 20% কম, তাহলে B এর বেতন যদি 100 হয় তাহলে A এর বেতন নিশ্চয়ই 80 হবে। এবার বলা আছে কি, এখানে বলা আছে এই যে বি এর যে বেতনটা এ এর বেতনের থেকে কত বেশি, তাহলে এ এর বেতনের থেকে বিটা কত বেশি, এখানে আমরা দেখছি 20 বেশি। কার থেকে এবার পার্সেন্টেজ বেশি চেয়েছে, মানে কার থেকে বেশি, এই 80 থেকে বেশি ইন্টু পার্সেন্টেজ বের করো, পার্সেন্টেজের জন্য 100, 20 দিয়ে কাটো 4, 4 দিয়ে কাটো 25 অর্থাৎ 25% বেশি। ঠিক আছে, 25% হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 40 এবং 100-র মধ্যে থাকা সমস্ত স্বাভাবিক সংখ্যার গড়। স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 40 41 42 এইভাবে একদম 40 প্লাস 41 প্লাস 42 এইভাবে আমাদের কত আছে 100 পর্যন্ত যোগ করে আমাদের টোটাল যোগটাকে আমাদের যতগুলো সংখ্যা হবে অর্থাৎ সেই সংখ্যাটি দিয়ে ভাগ করতে হবে, টোটাল 60টা সংখ্যা। তো এইটা তো আমরা করব না, এতটা যোগ করে আবার ভাগ করা। তো আমরা কি করব, যদি বলতো যে 1 থেকে 10 পর্যন্ত কিংবা 1 থেকে ধরো 1 থেকে 3 ন্যাচারাল নাম্বার, যদি বলো 1 থেকে 3 তাহলে এখানে আমরা এইভাবে যোগ করতাম 1 প্লাস 2 প্লাস 3, এটাকে 3টা সংখ্যা আছে 3 দিয়ে ভাগ করতাম, তাহলে এখানে কত হতো 6/3 মানে গড় হয়ে যেত 2। এটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করলে এটা গড় পেয়ে যেতাম। তো এটাকে আমরা যদি এই 1 প্লাস 2 প্লাস 3 এটা একটু ভালো করে বুঝবে, 1 প্লাস 2 প্লাস 3 এই প্রথমটা আর শেষেরটাকে যোগ করে যদি 1 প্লাস 3কে যোগ করে 2 দিয়ে ভাগ করি সেই এই 2ই হবে।
ঠিক আছে। একই রকমভাবে যদি 1 থেকে 10 তুমি যোগ করো, এইভাবে গড় বের করো 1 থেকে 10 পর্যন্ত, তাহলে এখানে 10 আর 1 যোগ করে 11, 11কে 2 দিয়ে ভাগ করলে মাঝের সংখ্যাটা গড় হয়ে যাবে। তো একই রকমভাবে এখানে 40 এবং 40 থেকে কত আছে 100-র মধ্যে, তাহলে 40 আর 100টাকে কী করব, যোগ করব। তাহলে 40 প্লাস হচ্ছে কি 100, এটাকে যোগ করে কি করব, 2 দিয়ে ভাগ করলেই আমরা গড় পেয়ে যাব। তাহলে এদিকে হচ্ছে কত 140 বাই হচ্ছে 2, তাহলে 2 দিয়ে কাটা দিলে কত হবে 70, তাহলে এটাই হয়ে যাবে অ্যাভারেজ। অনু 10 ঘন্টার মধ্যে একটি বইয়ের 40 পৃষ্ঠা টাইপ করতে পারে। অনু এবং মোহিত একসঙ্গে 54 ঘন্টায় 334 পৃষ্ঠা টাইপ করতে পারে। কত সময়ে মোহিত একা 20 পৃষ্ঠা টাইপ করবে? তাহলে অনু 10 ঘন্টার মধ্যে একটা বইয়ের 40টা পৃষ্ঠা টাইপ করতে পারে, এটা কাজের মধ্যে পড়ছে, তাহলে এটাকে তলায় লিখব। এটা সমান অনু প্লাস মোহিত এই 54 ঘন্টার মধ্যে কতটা পৃষ্ঠা করতে পারে, 324 পৃষ্ঠা। তাহলে 324 পৃষ্ঠা এটা হচ্ছে আমাদের ওয়ার্কের মধ্যে। এবার এখানে কাটাকুটি করো, এদিকে 0 0 কাটা গেল, সমানের সামনাসামনি কাটা যায়, 4 8 32, 4 1 4, 9 দিয়ে কাটো 9 9 81, 9 দিয়ে কাটো 6 9 54, 3 দিয়ে কাটো 3 2 6, 3 দিয়ে কাটো 3 3 9, তাহলে কোনাকুনি গুণ করো, তাহলে 3a এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 2a প্লাস হচ্ছে 2m। এবার এই এটাকে একদিকে করে নাও, তাহলে 3a আছে এদিকে আর প্লাস 2টা এদিকে এলে মাইনাস 2a হয়ে যাবে, এটা ইকুয়াল টু হচ্ছে 2m। তাহলে 3a থেকে 2a মাইনাস করলে একটা a ইকুয়াল টু হচ্ছে 2m, তাহলে a বাই m এটা ইকুয়াল টু কত হবে, মানে এদের দুজনের ইফিসিয়েন্সি বের করলাম, m এর সাথে 2 গুণ হয়ে আছে, তাহলে 2 ওপরে তলায় হচ্ছে 1, এদের দুজনের ইফিসিয়েন্সি বের করলাম। এবার তুমি এটার ভ্যালু বের করতে পারো কিংবা এটা যে কোনো একটা, তো আমি যেটা সহজ আছে সেটাই নেব। তাহলে a গণিত 10, তাহলে এটাকে আমরা লিখলাম a গণিত 10, ঠিক আছে। তলায় এবার কতটা পৃষ্ঠা, 40টা পৃষ্ঠা টাইপ করতে পারে, এইটা সমান। এবার কত সময়ে মোহিত একা, তাহলে মোহিত একা কত সময়ে ধরলাম এই টাইম অর্থাৎ টি সময়ে, ঠিক আছে, টাইমটা আমাদের বের করতে হবে, এই 20টা পৃষ্ঠা টাইপ করতে পারে। এই যে এখানে যখন আমরা মান পুট করবো এর, তখন এটা পেয়ে যাব টোটাল ওয়ার্ক। এবার যেখানে যেটা আছে সেখানে সেটার মান পুট করে দিলে অ্যান্সার চলে আসবে। তাহলে এর ভ্যালু কত 2, তাহলে এখানে 2 গণিত 10 তলায় হচ্ছে 40, ঠিক আছে। এটা ইকুয়াল টু কত, এম এর ভ্যালু কত 1 গণিত টি তলায় হচ্ছে 20 দিয়ে কাটো, 20 দিয়ে গুণে 40, এই 2 তো কাটা যাবে, তাহলে টাইম ইকুয়াল টু কত 10 ঘন্টায় টাইপ করতে পারবে, অপশন ডি। একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/5 গতিতে 42 কিলোমিটার পথ 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ড অতিক্রম করলে গাড়িটির প্রকৃত গতিবেগ কত? প্রকৃত গতিবেগের 1/5 চালাচ্ছে, মানে প্রকৃত গতিবেগ সবসময় তলারটা, যে এই 5 কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে প্রকৃত গতিবেগ, আর ওপরেরটা গতিবেগে চালাচ্ছে, যে 1 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে চালাচ্ছে। তো এখানে এই কোন গতিবেগে, এখানে এত কিলোমিটার পথ এত ঘন্টায় যাচ্ছে, এই কিলোমিটার যে, তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে কত, এইটা ইকুয়াল টু হচ্ছে, এবার এটার স্পিড ইকুয়াল টু কি, স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স বাই হচ্ছে টাইম, ডিস্টেন্স হচ্ছে 42 আর টাইম, এবার টাইমটা বের করো, এটার হচ্ছে টাইমেরই ক্যালকুলেটিভ, এই মিনিটটাকেও ঘন্টাতে করে নিই, সেকেন্ডটাকেও ঘন্টাতে করে নিই, তাহলে এদিকে তো 1 ঘন্টা আছেই, ঠিক আছে। মিনিটকে ঘন্টায় করতে গেলে কি করতে হয়, 1 মিনিট সমান হচ্ছে 1 মিনিট সমান হচ্ছে কত, 1 ঘন্টা সমান কত মিনিট, 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, তাহলে 60 দিয়ে ভাগ করব, যোগ চিহ্ন। এবার সেকেন্ড আছে, তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড, 3600 সেকেন্ড, তাহলে 3600 দিয়ে ভাগ করব, তাহলে এটা আমরা যখন এই 60 দিয়ে ভাগ করব তখন মিনিটটা ঘন্টাতে হয়ে গেল, যখন 3600 দিয়ে ভাগ করব, কারণ 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, তাহলে সেটা আমাদের প্রতিটাই ঘন্টাতে চলে এলো। 20 দিয়ে কাটো 2, 20 দিয়ে কাটো 3, তাহলে এটা হলো 2/3, 6 8 48, 6 দিয়ে 6 6 36, 600, 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে কাটো 4 15 60, 2 দিয়ে কাটো 75, তাহলে এদিকে 1 প্লাস 2/3 প্লাস এদিকে হচ্ছে 1/75, এটাকে আবার সলভ করতে হবে। 75 যদি লসাগু করি তাহলে 75-এর সাথে 1 গুণ করলে হবে 75, 75কে 3 দিয়ে 3 25 75, 25কে 2 দিয়ে গুণ করলে হবে 50, আর এদিকে হচ্ছে 1,
তাহলে এদিকে কত হচ্ছে 1 আর সরি এদিকে হচ্ছে কত 70 আর 75 আর 1 হচ্ছে 76 আর 50 যোগ করলে কত হবে, এদিকে হচ্ছে 30 এ 105, 30 আর 20 অর্থাৎ 126, তাহলে ওপরে 126 তলায় হচ্ছে 75, এটা হচ্ছে এত ঘন্টা টাইম। তাহলে এখানে ওপরে 126 তলায় হচ্ছে 75, তলার 75টা উল্টে আবার ওপরে চলে যাবে, এটা হচ্ছে কি, এটা পেলাম আমরা স্পিড। এটাকে যদি একটু কাটাকুটি করি তাহলে কত হবে দেখো, 7 দিয়ে 7 একে 7, 7 8 56, 7 দিয়ে কাটা দিলে 6 7 42, 6 দিয়ে কাটো 3, 3 দিয়ে কাটো 3 25 75, তাহলে স্পিড পেয়ে গেলাম কত 75 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু এখানে বলা আছে 1 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এটার ভ্যালু হচ্ছে 25, মানে 1 ইউনিটের ভ্যালু 25। তাহলে এখানে বলা আছে 5 প্রকৃত গতিবেগ, আর তো নিচেরটা সবসময় প্রকৃত হয়, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 1 ইউনিটের ভ্যালু এত হলে 5 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে এটার সাথে 25 গুণ করো, তাহলে 5 25 125, ঠিক আছে 125, এটাই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, যে প্রকৃত গতিবেগ হচ্ছে 125 কিলোমিটার প্রতি ঘন্টা। কোশ্চেন 86, এই অঙ্কটা আর এই অঙ্কটা একই। তো এখানে রুটের মধ্যে যখন আছে তখন এটার একটা শর্ট ট্রিক্স আছে, এই 30টাকে ভাঙতে হবে কাছাকাছি সংখ্যা দিয়ে, একটা 6 গুণিত 5 30 হয়, ঠিক আছে, আর 2 গুণিত 15টার ডিফারেন্স অনেক হয়ে যাচ্ছে কাছাকাছি ডিফারেন্স নিয়ে। তাহলে এটাকে যখন ভাঙবো 6 গুণিত 5 হলো, যখন প্লাস চিহ্ন থাকবে তখন বড়টা হবে সংখ্যা, মানে উত্তর 6। এখানে যদি √30 মাইনাস প্রতিটাতে থাকতো, মাইনাস থাকলে 5 হয়ে যেত সঠিক অ্যান্সার, ঠিক আছে, তাহলে এখানে 6 হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। এখানে যদি রুটের মধ্যে ধরো প্রতিটাতেই 14 প্লাস 14 এইভাবে থাকতো, তাহলে এখানে আমরা কী করতাম 7 গুণিত 2, এর থেকে তো কাছাকাছি সংখ্যা দিয়ে ভাগ যাবে না, তাহলে বড় সংখ্যা প্লাস মানে বড় সংখ্যাটা লিখব, উত্তর হবে, আর মাইনাস থাকলে ছোটোটা, তো এখানে প্লাস ছিল তাই আমরা 6 উত্তর হয়ে যাবে সঠিক অ্যান্সার। একটি ক্লাসে 14 জন শিক্ষার্থীর গড় ওজন 30 কিলোগ্রাম, 40 কিলোগ্রাম এবং 36 কিলোগ্রাম ওজন সহ আরও 2 জন শিক্ষার্থী ক্লাসে যোগ দেয়, এখন ক্লাসের গড় ওজন কত? তাহলে 14 জন শিক্ষার্থীর গড় ওজন 30 কিলোগ্রাম, তাহলে মোট ওজন কত হবে, তাহলে 14 গণিত হচ্ছে 30, এটা হচ্ছে মোট ওজন, 3 14 42 অর্থাৎ 420 কেজি, এটা হচ্ছে মোট ওজন। এর সাথে কি করলো, 40 জন, একটা 40 কেজির আর একজন 36 কেজির 2 জন শিক্ষার্থী ক্লাসে যোগ দিল, তাহলে এখানে 14 জন ছিল, 2 জন যোগ দিল, মানে কতজন হলো, এখানে হলো আমাদের 16 জন শিক্ষার্থী, তাহলে মোট ওজনটা কত হলো, এদিকে 6 4 3 7 9 496 কেজি, তাহলে 16 জনের যে মোট ওজন সেটা কত হলো 496 কেজি। তাহলে এখানে বলা আছে এখন ক্লাসের গড় ওজনটা কত, তাহলে মোট ওজন হচ্ছে 496 কেজি, আর টোটাল আগে 14 জন ছিল, 2 জন এসেছে, তাহলে 16, তাহলে এই 4 দিয়ে কাটো, 4 4 16, 4 দিয়ে কাটো, 4 একে 4, 4 দুগুণে 8, 4 4 16, 4 দিয়ে আবার যাবে 3 4 12, 4 একে 4, অর্থাৎ এখন ক্লাসের যে গড় ওজন সেটা হচ্ছে 31 কেজি। শ্রেয়া যদি 7 কিলোমিটার প্রতি ঘন্টার পরিবর্তে 14 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দৌড়াতেন, তাহলে তিনি আরও 30 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারতেন, তবে তার দ্বারা অতিক্রান্ত দূরত্ব, প্রকৃত দূরত্ব কত? প্রকৃত দূরত্ব সে 7 কিলোমিটার প্রতি ঘন্টা, এটা তার প্রকৃত দূরত্ব, মানে এই দূরত্ব থেকে সে দৌড়াচ্ছিল। এই দূরত্বর পরিবর্তে সে যদি 14x কিলোমিটার প্রতি ঘন্টার দূরত্বতে যেত, তাহলে 30 কিলোমিটার দূরত্ব বেশি যেত। এখানে গতিবেগটা কত বৃদ্ধি করছে, এখানে 7x যদি সে বৃদ্ধি করতো তাহলে তার দূরত্বটা 30 কিলোমিটার বৃদ্ধি পেত, তাহলে x = কত হবে, তাহলে এখানে 30 তলায় 7, এত কিলোমিটার দূরত্ব যেত। এবার তার প্রকৃত দূরত্বটা কত, তাহলে এই অরিজিনাল দূরত্বটা সে 7x গতিবেগে দৌড়চ্ছিল, তাহলে 7x এর ভ্যালু কত হবে, তাহলে 7 × x এর ভ্যালু কত, 30 তলায় হচ্ছে 7, ঠিক আছে, 30 তলায় হচ্ছে 7, তাহলে এই 7 7 তো কাটাই গেল, তাহলে এখানে প্রকৃত যে দূরত্ব সেটা হচ্ছে 30 কিলোমিটার, ঠিক আছে, অপশান সি। 15,370 সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে, তাহলে 15,370, তাহলে শেষ দিক থেকে দুটো করে পেয়ার করব, তাহলে এদিকে প্রথমে 1-এর স্কোয়ার 1 হয়, তারপর এদিকে 53 নামলো, তাহলে 1-এর ডবল কত 2, তাহলে এখানে 2-এর পাশে যদি আমরা 2 রেখে 2 দিয়ে গুণ করি তবে সেটা কত হবে 44 হবে, ঠিক আছে, তাহলে এদিকে হলো আমাদের 44,
তাহলে এদিকে হচ্ছে কত 9, আর ওপর থেকে কত নামলো 70 নামলো, তাহলে 12 ডবল কত হবে 24 হবে। 24-এর পাশে কত রাখবো, যদি 5 রাখি 1000 হয়ে যাবে, তাহলে 24-এর পাশে যদি আমরা 4 রেখে 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে 4 4 16, 4 4 16, 4 4 16 আর 1 17, আর 4 2 8, 976। তাহলে এখানে 4 রেখে কত হবে, 4 রেখে হবে 976, কিন্তু এখানে আমাদের আছে 970। তাহলে এক্সট্রা কত যোগ করতে হবে, এক্সট্রা আমাদের 6 যোগ করলে সেটা আমাদের 976 হতো, তাহলে 4 দ্বারা পুরোপুরি ভাগ চলে যেত, তাহলে এক্সট্রা আমাদের আর 6 যোগ করতে হবে। এই যে সংখ্যাটা থাকবে 970, এর থেকে এক ঘর বেশি আমরা যেন বেশি যাই, তাহলে এখানে 4 রাখাতে এখানে বেশি গেছে একটু, তাহলে এখানে বেশি যেটা গেছে তাহলে এখানে এই 70-এর জায়গায়, অর্থাৎ এখানে যদি আমরা এক্সট্রা আর 6 যোগ করতাম তাহলে এখানে আমাদের লাস্টে বেলায় 976 আসতো, সেটা 124-এর পূর্ণবর্গ হতো। ঠিক আছে, তাহলে এক্সট্রা আমাদের আর 6 যোগ করতে হবে। 1132-এর সঙ্গে সর্বনিম্ন প্রাকৃতিক সংখ্যা কোনটি যোগ করা উচিত যাতে 3 4 5 6 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে 132-এর সাথে এটা যদি প্রথম অপশানটা 8 যোগ করো, তাহলে প্রথম অপশানটা 8 যোগ করলে কত হবে, এখানে বলা হচ্ছে সর্বনিম্ন কত যোগ করলে যেন এই সংখ্যা দ্বারা ভাগ যায়। তাহলে 1132-এর সাথে 8 যোগ করলে কত হবে 1140 হবে। শেষে 40 মানে এটা 3 দ্বারা ভাগ যাবে কি, দেখো 4 5 6, হ্যাঁ এটাকে যোগ করে 6 হচ্ছে, মানে 3 দ্বারা ভাগ যাবে। 4 দ্বারা ভাগ যাবে যেহেতু দুটো সংখ্যা ভাগ যায়। 5 দ্বারা ভাগ যাবে, শেষে 0 আছে, তাহলে 2 দ্বারা ভাগ যাবে, শেষে জোর আছে, 3 দ্বারা তো ভাগ যাচ্ছেই, তাহলে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, মানে সবটি অংশ দিয়ে ভাগ যাচ্ছে। অপশান বিটা দেখতে পারো, 1132 আছে, 1132-এর সাথে 2 যোগ করলে কত হবে 1134। ঠিক আছে, এবার দেখো 3 দ্বারা ভাগ যাচ্ছে কিনা, এই 34 তো এই শেষে 34 আছে, আর এখানে 4 দিয়ে তো 34 ভাগ যায় না, তাহলে এই অপশান বি তো হবেই না। অপশান সি, অর্থাৎ এই 1132-এর সাথে 5 যোগ করলে কত হবে 1137, এই শেষে 7 আছে, মানে এই 5 দ্বারা ভাগ যাবে না, অপশান সি হবে না। 3 আছে, এবার 3 যদি যোগ করো তাহলে 1100 কত হবে 1135, এই 1135 এই দেখো 5 3 8 9, 5 3 8 9 10, এটাকে যোগ করে 10 হচ্ছে, তাহলে এই 10 হচ্ছে মানে কি 3 দ্বারা ভাগ যাবে না, তাহলে এটাও হবে না, তাহলে অপশান প্রথমে পেয়ে গেছিলাম, অপশান ই হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। 5টি পাম্প 8 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি জলাধার জলশূন্য হয়। 4টি পাম্প 10 ঘন্টা কাজ করলে কত দিনে জলাধারটি জলশূন্য করতে পারবে। তাহলে 5টি পাম্প 8 ঘন্টায় 30 দিনে একটা জলপাম্প শূন্য করতে পারে। তারপর 4টি পাম্প 10 ঘন্টা করে কত দিনে, অর্থাৎ দিনটা আমাদের বের করতে হবে। তাহলে এদিকে একটা শূন্য কেটে দাও, এদিকে 4 দিয়ে কাটো, 4 দুগুণে 8, তাহলে এদিকে 5 দুগুণে 10, 3 10 30, তাহলে 30 দিনে কিন্তু কমপ্লিট করতে পারবে। যদি একটি সংখ্যার 55% এর 15% 2475 হয়, তবে সেই সংখ্যার 56% কত হবে। তাহলে একটা সংখ্যাটাকে আমরা জানি না, এক্স ধরলাম, এক্সের 55%, তাহলে 55% উঠে কি হয় তলায় 100 হয়, তাহলে 5 দিয়ে কাটা দিলে ওপরে হবে 11, তলায় হবে 5 20 100 গণিত, এর মানে হচ্ছে গুণ চিহ্ন। এবার 15% উঠে তলায় 100 হয়, তাহলে 5 দিয়ে কাটা দিলে 3, 5 দিয়ে কাটা দিলে 5 20 100, এটা ইকুয়াল টু কত, এটা ইকুয়াল টু হচ্ছে 2475। তাহলে এটাকে কাটাকুটি যদি করি, 3 দিয়ে কাটো, 3 8 24, 3 দুগুণে 6, 3 5 15, ঠিক আছে। 11 দিয়ে কাটো, 11 7 11 77, 5 11 55, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, তাহলে 75 দুগুণে 150, 150 দুগুণে 300, আর এদিকে দুটো শূন্য 30,000, তাহলে সংখ্যাটা পেয়ে গেলাম 30,000। সেই সংখ্যাটা 56%, তাহলে 30,000-এর 56% বের করো, তাহলে 56% উঠে তলায় 100 হলো, তাহলে এদিকে 0 0 কাটা গেল, তাহলে এদিকে 3 6 18, 3 5 15, আর এক হচ্ছে 16, আর এদিকে দুটো শূন্য আছে, 16,800, এটাই কারেক্ট অ্যান্সার। একটি ব্যবসায় এম এনের থেকে 30,000 টাকা বেশি বিনিয়োগ করে, তবে এম এবং এন যথাক্রমে 8 মাস এবং 1 বছরের জন্য বিনিয়োগ করলে উভয়ের লাভ একই হলে এম দ্বারা বিনিয়োগের পরিমাণ কত। তাহলে এখানে আমি প্রথমে বলে রাখি যে প্রফিট ইকুয়াল টু কি, প্রফিট লাভ ইকুয়াল টু ইনভেস্ট ইনটু হচ্ছে সময়। এবার এখানে এনের থেকে 30,000 টাকা বেশি বিনিয়োগ করছে, এনের থেকে বলা আছে, তাহলে এন যদি এক্স টাকা বিনিয়োগ করে, এনের থেকে 30,000 টাকা বেশি, তাহলে এক্সের থেকে 30,000 টাকা বেশি, অর্থাৎ প্লাস 30, এই টাকাটা এম বিনিয়োগ করছে। এবার এই টাইম কত, এম 8 মাসের জন্য বিনিয়োগ করছে, তাহলে এখানে এই 8টাকে প্রথমে গুণ করলাম, তাহলে এখানে কি হলো, ইনভেস্ট
ইন্টু টাইম, আর এই সেকেন্ড জোন বলা আছে n 1 বছরের জন্য, তাহলে এখানে 12 মাসের জন্য বিনিয়োগ করছে, তাহলে এটা ইনভেস্ট ইন্টু টাইম। এটা ইকুয়াল টু কি প্রফিট, প্রফিট বলা আছে উভয়ের লাভ একই, মানে 1:1 হবে। এটাকে সলভ করলে আমাদের অ্যান্সারটা আসবে। তাহলে এখানে এই 4 দিয়ে এই ওপরে এটাকে রাখছি যে 8 গণিত প্যাকেটে আমরা এটাকে রাখছি এক্স প্লাস হচ্ছে 30,000, তলায় এটাকে অনুপাত আছে, তলায় এটাকে রাখছি এক্স গণিত 12, এটা ইকুয়াল টু হচ্ছে 1/1। 4 দিয়ে কাটো 2, 4 দিয়ে কাটো 3, 3xের সাথে কোনাকুনি গুণ করলে এদিকে 3x হয়ে যাবে, মানে এই 3xের সাথে যদি 1 গুণ করি তাহলে এদিকে 3x হলো। এটা ইকুয়াল টু কত হবে, তাহলে এখানে 2 এর সাথে x গুণ করলে হবে 2x, এদিকে কত হবে যোগ চিহ্ন হবে, 3 দুগুণে 6 অর্থাৎ 6000। তাহলে 3x প্লাস 2xটা সমানের এদিকে আনলে মাইনাস 2x হবে, তাহলে 3x থেকে 2x মাইনাস করলে একটা x পড়ে থাকবে, তাহলে একটা x ইকুয়াল টু কত 3 দুগুণে 7 অর্থাৎ এটা 60,000 হবে। ঠিক আছে, 2 এর সাথে 30,000 আছে, এখানে 30,000-এর সাথে 2 গুণ করলে 60,000 হবে, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে কত 60,000 টাকা। তাহলে এক্স ইকুয়াল টু যদি 60,000 টাকা হয়, নাহলে হচ্ছে এম এর পরিমাণ কত, তাহলে এম এর পরিমাণ হচ্ছে কত এক্স প্লাস 30,000 টাকা, তাহলে এক্স প্লাস 30,000 টাকা, এক্সের ভ্যালু কত 60,000, 60,000-এর সাথে কী করতে হবে এই 30,000-কে যোগ করতে হবে, তাহলে এটা পেয়ে যাব আমরা এম এর ভ্যালু, তাহলে কত হবে 90,000 টাকা। ঠিক আছে, 90,000 টাকা কারেক্ট অ্যান্সার। এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি 45 বছর, 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 4:3। এ ও বি এর বর্তমান বয়স কত, তাহলে 5 বছর আগে তাদের অনুপাতটা ছিল কত, একটাকে 4x ধরলাম আর একটাকে 3x ধরলাম, তাহলে 5 বছর পরে এর বয়স কত হবে, এর বয়স হবে 4x প্লাস 5, আর বি এর বয়স কত হবে 3x প্লাস 5। এটা হচ্ছে তাদের বর্তমান বয়স, আর বর্তমান বয়সের সমষ্টি বলা আছে 45 বছর। এ আর বি এর বর্তমান বয়সের সমষ্টি কত বলা আছে 45 বছর, তাহলে এই দিকটা হচ্ছে এ আর এই দিকটা হচ্ছে বি, তাহলে এই দুটোকে, এটা হচ্ছে বর্তমান বয়স, এই দুটোকে যোগ করলে আমাদের 45 পাওয়া যাবে, তাহলে এখানে 4x প্লাস 5 এটা হচ্ছে এ এর বর্তমান বয়স, প্লাস 3x প্লাস 5 এটা হচ্ছে বি এর বর্তমান বয়স, এই যোগফলটা কত বলা আছে সমষ্টি বলা আছে 45, তাহলে এখানে 4 আর 3 হচ্ছে 7x, 5 আর 5 হচ্ছে 10, এই প্লাস 10টা সমানের এদিকে গেলে মাইনাস 10 হয়ে যাবে, তাহলে 45 থেকে 10 মাইনাস করলে কত হবে 45, তাহলে 5 দিয়ে কাটা দিলে কত হবে 5 7 35, তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম, এক্স ইকুয়াল টু হচ্ছে 5 পেলাম। তাহলে এখানে বলা আছে এ ও বি এর বর্তমান বয়স, এটাই তো আমরা প্রেজেন্টের বয়স পেয়েছি, তাহলে এ ও বি এর বর্তমান বয়স কত হবে, তাহলে এ এর বর্তমান বয়স কত হবে 4x, এক্সের ভ্যালু হচ্ছে 5, তাহলে 4 5 20 প্লাস 5 হচ্ছে 25, আর এদিকে হচ্ছে 3 5 15, 5 হচ্ছে 20, তাহলে এদিকে কত 25 একটা আর 20 একটা, অপশান বি। এ কোনো একটি ব্যবসায় এ কিছুদিনের জন্য 2100 টাকা এবং বি 7 মাসের জন্য 1200 টাকা বিনিয়োগ করেছে, এ ও বি এর লাভ সমান হলে এ আর কতদিন ব্যবসায় বিনিয়োগকৃত ছিল। তাহলে এ কিছুদিনের জন্য, তাহলে এর আগের অঙ্কটা আমরা করলাম যে প্রফিট ইকুয়াল টু কি ইনভেস্ট ইনটু টাইম। ঠিক আছে, তাহলে এ আর বি দুজন আছে, এদের ইনভেস্ট কত টাকা করেছে, ইনভেস্ট করেছে 2100 টাকা এ, আর বি করেছে হচ্ছে 1200 টাকা। ঠিক আছে, এ কত মাসের জন্য বিনিয়োগ করেছে আমরা জানি না, ধরলাম এক্স মাসের জন্য, আর বি করেছে 7 মাসের জন্য। ঠিক আছে, এটা করে তাদের যে লাভ, এখানে ইনভেস্ট ইনটু টাইম করলাম, এটাও ইনভেস্ট ইনটু টাইম, তাহলে প্রফিট হয়, আর প্রফিট আমাদের বলা আছে সমান, তাহলে 1:1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রফিট। তাহলে এদিকে 2 শূন্য, এদিকে 2 শূন্য কাটা গেল, 3 দিয়ে কাটা দিলে 7, 3 দিয়ে কাটা দিলে 4, তাহলে এই 7 এখানেই কাটা গেল, অনুপাত করে নাও, তাহলে এখানে x অনুপাত 4, অনুপাত মানে তলায় 4, এটা ইকুয়াল টু হচ্ছে 1 তলায় 1, তাহলে x ইকুয়াল টু কত হবে 4 একে 4, অর্থাৎ এক্সের যে টাইম, x ইকুয়াল টু 4, তাহলে এর যে টাইম সেটাকে আমরা x ধরেছিলাম, আর x ইকুয়াল টু কত পেলাম 4 মাস, তাহলে এর কতদিন ব্যবসায় বিনিয়োগকৃত ছিল 4 মাস। দুটি সংখ্যার লসাগু গসাগু 36 এবং 6, একটি সংখ্যা 18 হলে অন্যটি কত, তাহলে এখানে আমাদের ফর্মুলা আছে যে লসাগু ইন্টু গসাগু সমান হচ্ছে কি প্রথম সংখ্যা ইন্টু হচ্ছে দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, তাহলে এখানে লসাগু আর গসাগু কত বলা আছে 36 গণিত হচ্ছে 6 সমান কত, সমান হচ্ছে 18 গণিত অপর একটা সংখ্যা চেয়েছে, মানে এটাকে x ধরলাম, তাহলে এদিকে 6 দিয়ে কাটো 3 6 18, 3 দিয়ে কাটো 3 12 36, অর্থাৎ x ইকুয়াল টু কত 12, তাহলে অন্য সংখ্যাটি হচ্ছে 12।
এ ও বি এর আয়ের অনুপাত 3:4, তাদের খরচের অনুপাত এত, প্রত্যেকে 250 টাকা সঞ্চয় করলে এ ও বি এর আয় কত। তাহলে এ ও বি এর যে ইনকাম সেটার রেশিও কত বলা আছে, 3:4 বলা আছে, ঠিক আছে। আর এক্সপেন্ডিচার কত বলা আছে, সেটা বলা আছে 2:3, ঠিক আছে। তাহলে এখানে আমাদের সেভিং কত হবে, তাহলে সেভিংয়ের রেশিও কত হবে, 3 টাকা ইনকাম করছে 2 টাকা খরচ করছে, তাহলে 1 টাকা সেভ করছে। এটাও 4 টাকা ইনকাম করছে 3 টাকা খরচ করছে, 1 টাকা সেভ করছে, ঠিক আছে। তাহলে এটার দুটোর ভ্যালু সমান আছে, সমান না থাকলে ডিফারেন্স করে আমাদের সমান করতে হতো। তাহলে এখানে তাদের সঞ্চয়ের যে রেশিও সেটা হচ্ছে 1:1, কিন্তু এখানে বলা আছে প্রত্যেকে 250 টাকা সঞ্চয় করছে, কিন্তু এখানে প্রত্যেকে 1 ইউনিট করে সঞ্চয় করছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 250। তাহলে এখানে বলা আছে এ ও বি এর আয় কত, তাহলে এর আয় হচ্ছে 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু কত হবে, তাহলে 3 × 250। আর বি এর আয় কত, বি এর আয় হচ্ছে 4 ইউনিট, তাহলে 4 × 250, তাহলে 3 × 25 = 75 অর্থাৎ 750, আর 4 × 25 = 100 অর্থাৎ 1000। তাহলে একটা 750 আর একটা হচ্ছে 1000 এ আর বি এর আয়। রুট 5476, তাহলে এখানে বাইরে বেরিয়ে এসে কত হবে, 5476, তাহলে এদিকে দুটো দুটো করে পেয়ার করলাম, 6 6 7 7 49, 8 8 64, তাহলে এখানে হবে 7 7 49, 7-এর ডবল কত 14, ঠিক আছে। তাহলে এদিকে 6 6 36, বেশি হয়ে যাচ্ছে না, 3 4 4 16, 4 দিয়ে যাবে, তাহলে এখানে হলো 4 দিয়ে এটা মিলে যাবে, তাহলে এটা হলো 74-এর স্কোয়ার। 5476 সেটা হচ্ছে 74-এর স্কোয়ার, তাহলে বাইরে বেরিয়ে এসে 74, মানে 74-এর বর্গ হচ্ছে 5476, গণিত 2116 কার স্কোয়ার, এদিকে 5 5 25, তাহলে 4 4 16 আর 5 হচ্ছে 21, 1 6, এদিকে 4-এর ডবল হচ্ছে 8, এদিকে 4 4 16, 5 8 40, 8-এর পাশে যদি 4 রাখি তাহলে 4 4 16, হাতে থাকলো 1 4 8 32, আর 1 হচ্ছে 33, হচ্ছে না, 6 রাখতে হবে, তাহলে 6 রেখে 6 6 36, 6 8 48, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 46-এর স্কোয়ার, তাহলে এদিকে হচ্ছে 46-এর, আর ভাগ চিহ্ন 484 তো 22-এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে এইদিকে প্রথমে ভাগের কাজটা করতে হয়, তাহলে ভাগটাকে আমরা তলায় হিসেবে লিখতে পারি, তাহলে 2 দিয়ে কত হবে, 2 দিয়ে কাটলে হবে 23, আর 2 দিয়ে কাটলে হবে কত 11, তাহলে 74-এর সাথে 23 গুণ করে, এটা একটু তোমরা করবে, এই 74-এর সাথে 23 গুণ করে 11 দিয়ে ভাগ করলে দেখবে 154 পয়েন্ট কিছু একটা সামথিং হবে, ঠিক আছে। সেটাকে 154 পয়েন্ট কিছু একটা সামথিং হবে, তো সেটাকে 155 ধরে নিয়েছে, অপশান ডি কারেক্ট অ্যান্সার। কত বছরে চক্রবৃদ্ধিতে 2000 টাকা বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 2662 টাকা হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এটা হচ্ছে আমাদের সুদ আসল, আমাদের টাইম চেয়েছে, আর সুদ আসল ইকুয়াল টু কত, অ্যামাউন্ট ইকুয়াল টু পি ব্র্যাকেটে 1 + r/100 ব্র্যাকেটের বাইরে n, ঠিক আছে। এইটা ফর্মুলা। সুদ আসল কত 2600, এই পিটাকে তলায় নিয়ে চলে আসতে পারি, তাহলে সুদ আসল হচ্ছে 2662, তলায় হচ্ছে কত, তলায় হচ্ছে 2000, এটা ইকুয়াল টু কত 1 + r/100, আর রাখলে এখানে কত হবে, উপরে হবে 110, তলায় হচ্ছে 100, তাহলে 0 0 কাটা যাবে, মানে এদিকেও আমাদের এই 11 আর 10-এর কিছু আনতে হবে, এখানে স্কোয়ার আসতে পারে কিংবা হচ্ছে কিউব আসতে পারে। তাহলে 2 দিয়ে কাটা দিলে কত হবে, 2 দিয়ে কাটা দিলে হবে এদিকে হবে 1000, আর 2 দিয়ে কাটা দিলে 1 3 3 1 1331, তাহলে এখানে পেয়ে গেলাম আমরা যে এখানে 10-এর কিউব 1000 হয়, তাহলে উপরে 11-র কিউব হবে, তাহলে 11 তলায় 10 এটার কিউব, এটা ইকুয়াল টু কত 11 তলায় 10 এটার পাওয়ারে n, তাহলে এটা তো কাটা গেল, তাহলে n ইকুয়াল টু কত, n ইকুয়াল টু হচ্ছে 3 বছর। 2 বছরে 15,000 টাকা চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য 486 টাকা হলে বার্ষিক সুদের হার কত। তাহলে এখানে আমাদের ফর্মুলা আছে যে ডিফারেন্স ইকুয়াল টু পি, এদিকে ব্র্যাকেট হচ্ছে r/100 ব্র্যাকেটের বাইরে n, এটা ফর্মুলা। ডিফারেন্স কত আছে 486, প্রিন্সিপালটাকে এই তলায় নিয়ে চলে আসতে পারি, তাহলে তলায় প্রিন্সিপালটা চলে আসবে অর্থাৎ 15,000, এখানে r/100, n মানে কত, n মানে টাইম বলা আছে 2 বছর, ঠিক আছে, এদিকে হচ্ছে 2।
তো এক কাজ করি আমরা, এই 15,000 টাকাকে এখানেই রেখে দিই, কারণ কাটাকুটি তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রিন্সিপালটাকে আমি এখানেই রেখে দিলাম। ঠিক আছে, যে 486 এটা হচ্ছে সুদের পার্থক্য, প্রিন্সিপালটাকে আমি 15,000 টাকাকে আমি এখানেই রেখে দিলাম। তাহলে এখানে আর 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 এখানে আর বাই 100, আর এন মানে হচ্ছে 2 বছর। তাহলে 4, 8, 6 এইটা ইকুয়াল টু কত? 15,000 গণিত আর এর সাথে স্কোয়ার, আর এর স্কোয়ার কত হবে? আর এর স্কোয়ার 100কে দুবার গুণ করলে কত হবে? 10,000। তাহলে এদিকে 3টে শূন্য, এদিকে 3টে শূন্য কাটা গেল, 5 দিয়ে কাটা দিলে 3, 5 দিয়ে কাটা দিলে 2, সমানের সামনাসামনি কাটাকুটি যায়। 3 দিয়ে কাটা দাও, 3 একে 3, 3 6 18, 3 দুগুণে 6। আর স্কোয়ার ইকুয়াল টু কোনাকুনি গুণ হবে, তাহলে এদিকে হচ্ছে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, আর 3 একে 2 একে 2 আর একে 3। তাহলে আর স্কোয়ার, এদিকে স্কোয়ার উঠে এদিকে রুট হবে, স্কোয়ার উঠে এদিকে রুট হবে। তাহলে এখানে 18 স্কোয়ার 324 হয়, তাহলে আর ইকুয়াল টু কত হবে? 18, মানে 18 বর্গ 324 হয়। তাহলে এখানে বাইরে বেরিয়ে এসে 18 হলো। তাহলে রেট কত পেলাম আমরা? 18% পেলাম। অপশন বি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো এটাই শেষ কোশ্চেন ছিল। আজকের ক্লাসটা এতদূর পর্যন্ত। চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।